আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আওতাপাড়া হাটে। আমরা এখান থেকে প্রায় প্রতিনিয়ত বাজার করে থাকি বিভিন্ন অসহায় পরিবারকে দেওয়ার জন্য। তো আমরা আজকেও বেশ কিছু বাজার করার চেষ্টা করব একটা পরিবারকে দেওয়ার জন্য। পাশাপাশি আপনাদেরকে আজকে জানিয়ে দিব যে কোন জিনিসের দাম আজকে কেমন যাচ্ছে। তো সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কত বলে মুরগি দিবেন? দেখি কি অবস্থা, দেখি ওটা 400 চাই। কত লোক আছে? 700 গ্রাম। 1 কেজি হবে না তোমরা? এটা কেজি পারে। কত আছে এটা? এটা 650 টাকা কেজি। এগুলো আপনার? এগুলো আপনি নিজে বানায় বেছেন না আপনি কিনে নিয়ে আসেন? কিনেও আনা হয়, বানানো হয়, ওটা কারখানায় ওই লোক দিয়ে বানানো। এটা হচ্ছে যে চাষিরা মাথায় দিত কাজ করার সময়। এটা এখনো বেচা হয় না? কত করে এগুলো? 150, 160। 150 টাকা পিস। আর এটা কুলা? কুলা বিভিন্ন দামের আছে, 200 আছে, 100 আছে। এগুলো কত করে? ওটা 130 টাকা। 130 টাকা। এটা কি আম? রূপালি। রূপালি এত বড় হয়েছে? বলেন কি, কত করে এগুলো? 120 টাকা কেজি। সাপাহারের আম 120 টাকা কেজি। এটাও এদিও রূপালি, এদিও রূপালি, এদিও 120 টাকা কেজি। এগুলো কি কীটনাশক বাদে পাকানো না হালকা দেওয়া আছে? 120 টাকা কেজি আম রূপালি। এটা কি আম? কত করে এটা? 60 টাকা। এটা কি আম? খিসা ভাই, কিসা? হ্যাঁ, কত করে বেচতেছেন? 120। 120 টাকা কেজি। আম রূপালির সমানই দাম না? আম্রপালি আর খিস্টি সমানে। পুরি কত করে বেচা হয়? হ্যাঁ, 5 টাকা। সিঙ্গারা? কত এটা? কত করে এগুলো? 35 টাকা। 35 টাকা পিস। 35 টাকা পিস। আর এগুলো কত করে পিস বেচতেছেন? 30 টাকা। 30 টাকা। ভালো না আবার বলে ওই বাগুন আর এই বাগুন কাটে তুলনা কর। কি সমস্যা? মানে বেশি মসুরের ডাল লাগবে না, ওই ডালিতে হয় দাম। ওটা এগুলো কত করে? ওইগুলো 40 টাকা, 35 35 টাকা। আর লাল শাক কত? জোড়া 15। কফি কত? কফি কবি 1 কেজি 50। 50 টাকা কেজি। খাওয়া যায় কফি এখন? হ্যাঁ, স্বাদ আছে। আর কচু কত? কচু 70। 70। কচু হাফ কেজি দেন, বেশি দিয়ে। পটল কত? হ্যাঁ, ওটা 30 টাকা। 30 টাকা। আর ঝিঙা কত? ঝিঙে 1 কেজি 40 টাকা। বেগুন কত করে কেজি আজকে? বেগুন 70। 70। আলু 55। আলু 55। কলা কত আছে? 30। 30। না ভাজাকে বাগুন 1 কেজি ভালো করে দিয়ে নে। পোকা টোকা দেখে দিয়ে। পুঁইশাক কত? এই চিকন আলু 20 টাকা। ঢেঁড়স কত? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর কলা? কলা 15 টাকা হাত, 4টা 15। 15 টাকা হালি। আর আপনার কাছে কি আছে? ওই শাক কি শাক? 3টা 20 টাকা সরষা। দেখি।
তিনটা 20 টাকা। তিনটা 20 টাকা। বস্তা কি বস্তা জানেন 100 কেজি যায়। রসুন কত আজকে? আজকে 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আদা আটা 260 টাকা কেজি। 260 টাকা কেজি। আর মরিচ কত করে আজকে? মরিচ আজকে 150 টাকা। 150। আর পেঁয়াজ কত? পেঁয়াজ 80 টাকা। পেঁয়াজ 80 টাকা। আর পেঁয়াজ 1 কেজি আর রসুন হাফ কেজি। মরিচ 1 পোয়া। শুকনো মরিচ কত? 50 টাকা শ। আর কেজি দিলেন 400 কেজি। আর পোয়া হলেন 110। 50 গ্রাম। 30 টাকা দিলাম। 2-1 পিস আদা দিয়ে দাও। 100 টাকা দিলাম। 30 টাকা বুঝলেন? লেবুর বাজার কি? লেবুর বাজার 20 টাকা কেজি। এত সস্তা। আর কলমি শাক 320 টাকা। কত ইলিশ? এটা 800 600 800 600 আর এগুলো এটা 1300 ওটা 1600 1300। 1 কেজির নিচে নিচে নতুন অরিজিনাল বরিশাল এগুলো কত করে কেজি? 1 কেজি 300। কত ভাই 300 টাকা কেজি। আর চিংড়ি? চিনি পোয়া 300। পোয়া 300 কেজি গো কেজি গো। কত? কেজি নিলে 700। সারাই বাংলাদেশে গো লুটে যাচ্ছে হিসাব করে কথা কয়। আর দিস আরো ভালো। আমি এই করে নেব। এগুলো কত? 120 টাকা পোয়া। এগুলো কত? 500 টাকা কেজি 500 টাকা 500। এটা আপনার কত কেজি এটা? এক পোয়া 140 টাকা। যা 600 500 করে বেশি 600 বেশি 500 বেশি এগুলো ছোট সাইজ নাকি? এটা 350 300 সুন্দর ইলচি বাটা। কি বাটা? এই যে কত করে? 200 টাকা কেজি ভাইয়া। এগুলো কত করে কেজি? 300। 300। আর বড় সিলভার? এটা 80 টাকা। দুটার মধ্যে টেস্ট হয় কোনটা? এটা উঠা একটা মিডিয়াম থেকে ভালো তো। মসুর কোনটা কত? মুসুর ভাই 130 টাকা। 30। আর এটা? এটা 110, এটা নিলে 100। এটা হচ্ছে 1 কেজি দাম। আর কালাই কোনটা কত? কালা ভাই 185 টাকা কেজি। 185। একটাই আছে। কোয়ালিটি। এটা এখন কত করে দাম? এটা 4000 টাকা কেজি। 4000 টাকা কেজি। সুপারি সুপারি কোনটা কত করে আছে? এটা 40। আর এগুলো? ও দুইটাই তাহলে কাটা দুই টাকা। আর যে খয়ের? 1 পিস 20 টাকা। 1 পিস 20 টাকা। আর কাঁচা সুপারি কত করে? 500 টাকা শো কাটা। 500 টাকা শও। 5 টাকা পিস। আপনি হাটে হাটে এইভাবে পান বেচেন নাকি ফেরি করে? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি মুলাডুলি কাকমারি গ্রাম। সব হাটে যান নাকি? সব হাটে বলতে যাই হচ্ছে মঙ্গলবারের দিন আওতাপাড়া আর হচ্ছে ভাঙ্গুরা হাটে। এই 4 হাটে মানে প্রতি হাতে কীরকম পান সেল হয়? হয়, অল্প কিছু হয়। 4-5 বিড়ি, সংসার চলার মতো ইনকাম হয় তো নাকি? 400-500 টাকা হয়। খাটনি এই যে সারাদিন এটা কাঁধে করে রাখেন, কষ্ট তো মানে সহ্য হোক, মানে অভ্যাস হয়ে গেছে তাই তো? প্রথম প্রথম তো কষ্ট হইতো নাকি? কষ্ট তো এখনো হয়, সারাদিন এভাবে কাঁধে করে রাখা লাগে। তারপরে কষ্ট করাই লাগে। তালপালা আছে, বোটও আছে। তো অন্যান্য কাজ করতে এই কাজটাকে কেন বেছে নিলেন আপনি? আমার সমস্যা আছে, মাজার সমস্যা, এই লাগে এই কাজ করি। মাজার আসেন কয়টায়, যান কয়টায় হাটে? আসার ঠিক নেই, 9টার সময় আসি, 10টার সময় আসি, রাত সন্ধ্যা পর যাই। দুপুরে খাওয়া দাওয়া করেন কোথায়, হোটেলে? খাওয়া দাওয়া ওই বিস্কুট বিক্রি, এই মিষ্টি এসব খাওয়া খাই। দাওয়া করলে তো আর টাকা থাকে না তাই তো? খাওয়া দাওয়া করলে তো হবেই না, 100-150 টাকা আমি খাতি।
10-20 টাকা খাই খাই দাওয়া বাজছে এভাবে তো দুপুরে তাহলে প্রতিনিয়ত সপ্তাহে 3-4 দিন দুপুরে খাওয়া হয় না আপনার ভাত? না দুইবারে খাইনি পান কি 5 টাকা পিসি বেচেন তাই তো? হ্যাঁ 5 টাকা ঠিক আছে। এটা কয় টাকা হলো? 395 টাকা। নাম কি এই মোড়ের নাম কি? এই মোড়ের নাম কি? চিলি মোড়? চিলি মোড় না জলি মোড়? হ্যাঁ ও, এই যে চল্লির বাড়িতে এমনি যাত্রা হবে। আপনার নাম কি? আমার নাম আসাদুল্লাহ ফকির ও, আমরা যার বাড়িতে যাবো তার নাম হচ্ছে, ফোন দেয় জানান আমাকে। আপনার নাম কি? আমার নাম সজীব ভাই। সজীব? সজীব হ্যাঁ। এই যে আমি রাস্তা কথা পিছনে যে ভ্যানের পিছনে সজীব কোন ভ্যানের পিছনে? আপনি ডাকলেন না কেন? দেখেন না আমাদেরকে? অটোর পিছনে কোন অটো? ও আচ্ছা, দেখছি আপনাকে। এরই মনে হয়, দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নামই? মোহাম্মদ সজীব হোসেন। ও আচ্ছা, আপনি তো ফোন দিয়েছিলেন। জি, আপনার এখান থেকে বাড়িটা কত দূর? কোন দিকে যেতে হবে? এই হালকা একটু ভিতরে গেলে আমার বাড়ি। আচ্ছা, ওঠেন। গাড়ি যাবে? গাড়ি যাবে? গাড়ি যাবে, একটু আস্তে আস্তে যাওয়া লাগবে, মানে রাস্তা ভালো না তো। আচ্ছা ওঠেন। এমনি নামার সময় কি নামা লাগবে? না নামা লাগবে না, ওই দিক দিয়ে নামা যাবে। আচ্ছা ওঠেন তাহলে, সাবধানে নামা। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আমার 2টা ছেলে আছে আর আমার স্ত্রী। আপনার বয়স তো বেশি না? আপনার বয়স 30 পার হয় না? না না 30 পার হয়নি, 25 বছর আছে। পড়াশোনা করেন নাই? পড়াশোনা হালকা একটু করছি, মানে আর্থিক অবস্থার জন্য পড়াশোনা করতে পারিনি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? ক্লাস 10 পর্যন্ত পড়েছি, পরে এসএসসি পরীক্ষা দিতে পারিনি। কোন স্কুলে? বাঁশের বাদে বউ তাই? করেছেন। জি, ওই টাকা পয়সার জন্য এই দিক দিয়ে আমার বাড়ির ভিতরে অনেক গরিব মানুষ মেয়ে। টাকা পয়সার জন্য পরে পড়া হয় নাই না? খারাপ ছাত্র ছিলেন কোনটা? না, ছাত্র খুব ভালো ছিলাম। প্রাইমারি স্কুল কোথায় পড়ছিলেন? প্রাইমারি স্কুল থেকে চরগড়গড়ি 19 নম্বর ওই প্রাথমিক বিদ্যালয়তে। আপনার এমন জায়গায় বাড়ি, এ তো দেখতেছি জঙ্গলের মধ্যে বাড়ি। হ্যাঁ, জঙ্গলের মধ্যে জায়গা জমি নাই তো, আব্বা খুব গরিব মানুষ। তাই? হ্যাঁ, এই যে মাটির বাড়ি পানি আমাদের। ভরা যায় না বৃষ্টি ভালো, বেশি বৃষ্টি হলে? হ্যাঁ হ্যাঁ, পানি এদিক দিয়ে পানি হয়, রাস্তা এদিক দিয়ে আমার এই যে মাটির বাড়ি আমাদের। এই বাড়ি আপনার? চলে আসছে। আচ্ছা, এটা আমার আব্বা আর আমার আম্মা থাকে। আপনার বাপ আর আপনার মা থাকে এখানে? জি, এটা কত বছর আগের বাড়ি, মাটির বাড়ি? এই যে আমাদের জন্মেরও আগের। আব্বা আর মা খুব মানে মুরব্বী হয়ে গেছে তো, কাজ কাম করতে কি কাজ পারে না। করতো আপনার? মানে আগে কি কাজ করতো? আব্বা গুড়ের ব্যবসা করতো, খুব সৎ মানুষ। সতের কারণে কোনো কিছু করতে পারে না, আমাদের দেখা জিনিস আর কি। এখনো ওই গুড়ই বেশি হাটে বসে ওই 1/2 কেজি 1 কেজি করে গুড় বিক্রি করে। আপনার কয় ভাই বোন আপনারা? আমরা 3টা ভাই 3টা বোন। ও, এই বাড়ির ভিতরে আসে। হ্যাঁ সেটা তো অবশ্যই যাবো। তাহলে আপনার বাড়িতে যেতে হবে এদিক দিয়ে নাকি? এই দিক দিয়ে এই রাস্তা। তো দর্শক দেখেন, অনেকদিন পর মাটির বাড়ি দেখা গেল। এই বাড়িতে এখনো মানুষ থাকে। আচ্ছা, এই যে এগুলা এত উপর, রোয়া এত উপর, কারণ কি? এই পানি হয়, পানির নিচে মোটা করে দেওয়া, যাতে পানি হয়, পানি উপরে না ওঠে। পানি কত দূর হয়? পানি এই যে এই পর্যন্ত পানি চলে আসে, যে গোসা করে এজন্য দিয়ে। উপরে দেওয়া, তাই তো? হ্যাঁ। তাহলে এই ঘরে আপনার মা আর বাপ থাকে, তাই তো? আর এই পাশে একটা ঘরে, এই ঘরে এখানে আমার ছোট ভাই থাকে। আপনার ছোট ভাই কি করে? ওই মাঠে কাজ বাজ করে। আর এই যে আমার মার ঘর। আর এই সাইডে আর আপনার ঘর কোনটা? আমার এই যে ঘরে যে এটা আপনার ঘর? হ্যাঁ, ওই সাইডে আমার ঘরে একটু এদিক দিয়ে। চলেন। আপনার বাড়ির পরে এখনো বাড়ি ঘর তো কলও নাই? নাই, একটা কলের ব্যবস্থা স্যার, হুম? একটা কলও নাই আমাদের। কল নাই? না, লোকের বাড়ি থেকে পানি আনি এখানে গোসল করা লাগে। বলেন কি? এটা হচ্ছে আপনার ঘর। এই ঘরের উপরে চালের অবস্থা তো ভালো না। বৃষ্টি পড়ে, পানি বৃষ্টি আসলে পারে ঘরের মধ্যে ছেলে পেলে নিয়ে থাকতে পারি না। আর 2টা ছেলে আছে ছোট ছোট, খুব চিল্লাপাল্লা করে। আছে ওরা বাসায়? একজন আছে, একজন হচ্ছে আমার ওই যে ছোট বোনের বাড়ি বেড়াতে গেছে। ও, আমি একটা ছেলেকে নিয়ে আসি। নিয়ে তো আসবেন। আর আপনার ওয়াইফ কোথায় গেছে? ওয়াইফ রুমের মধ্যে। ওনার পরিবারের পক্ষ থেকে কোনো, ওনার মানে আপনার শ্বশুরবাড়ির পরিবারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা আসে না? সাহায্য সহযোগিতা আসে, এই যে খাওয়ার দেয়, মানে মাঝে সাঝে যতটুকু যা পারে। ওরাও আমার মানে এরকমই গরিব মানুষ খুব। আমার শ্বশুর শাশুড়ি খুব গরিব, আর আমার
মতো মানে বাইরে টাইরে যায় না তো, যে কারোর কাছে যায় বলবে অভাব অনটনের কথা, এরকম কোনো কিছু বলে না। তো আপনার বয়স তো কম, পরিশ্রম করে কামাই করতে পারতেছেন না? আমার পেটে সমস্যা, কি সমস্যা পেটে? এই যে আইবিএস রোগ হয়েছে, মানে এরকম কোনো মারাত্মক না, আবার কোনো কাজকামও করতে পারি না। কি হয় পেট ভরে কাজ ভাত, করলে? ওই টয়লেটের সমস্যা। তো এখন আপনি এই অবস্থায় আছেন, কতদিন হলো ইনকাম করতে পারেন না? আমার বিয়ের প্রায় পর থেকে 5 বছর পার হয়ে গেছে। অনেকেই তো ভাবে যে আপনার বয়স কম, ইনকাম করতে মানে বসে বসে খাচ্ছেন, এভাবে কি অনেকেই এজন্য কি সাহায্য দেয় না নাকি? না, না আসলে আমি যে অসুস্থ এগুলো বলে কারুক বুঝাইতে পারি না, আমার নিজের মনের কথা তো আর কারুক বলে বোঝানো যায় না। আমি যে অসুস্থ এগুলো এরকম আছি, মানুষ মনে করে কি যে মানে অসুস্থই, ইচ্ছাকৃতভাবে কাজকাম করে না, এইটা ভাবেই আসলে মনে হয় কি মানুষ আমাকে। কিন্তু গাড়ি মারি হলে আমি খুব মানে চলাতে পারবো খুব ভালোভাবে, একটা ভ্যান গাড়ি অটো গাড়ি হলে। তাহলে এটা হচ্ছে আপনার ওয়াইফ, তাই তো? আপনার নাম? মোহাম্মদ জামি খাতুন। জামি খাতুন। আর এটা হচ্ছে আপনার ছেলে? জি। এটা ছোট ছেলে, ওর নাম কি? উসমান গনি জোহা। ও, আর বড় ছেলে কোথায়? বড় ছেলে মায়ের সাথে বেড়াতে গেছে ছোট বোনের বাড়ি। ওর বয়স কত? 4 বছর। আমাদের মনে করেন যে আর্থিক সমস্যার জন্য আমাদের সমস্ত কিছুরই মানে অভাব। টাকা পয়সা, মনে করেন যে পোশাক আশাক, খাওয়া দাওয়া। আমার 2টা ছেলে আছে, আজ পর্যন্ত মনে করেন যে আমার 2টা ছেলে হয়েছে, 2টা সিজারের টাকায় মনে করেন বাপ মা দিছে, এবং ঘরে যা কিছু ছিল সবই বাপ মাই দিছে। আর বাচ্চার তো দুধ তো মনে করেন যে 1 পোয়া দুধও মানে কিনে আজ পর্যন্ত খাওয়াতে পারিনি। আমার বাপ মাই যেটুকু দিছে ওইটুকুই খায়। তো কি খাওয়ান বাচ্চাদেরকে? এখন বর্তমানে এই চাইল ফিশে নিয়ে আটাটুকুই খাওয়ায়। কি বলেন, মানে কোটা দুধও খাওয়াতে পারতেছেন না? জি না। তো আপনার স্বামী কি কোনো ইনকাম করতে পারতেছেন এখন? এখন বর্তমানে কিছুই করতে পারছে না, তার পেটে নাকি কি সমস্যা হয়েছে, ওষুধ পানি খাইছে কিন্তু কমে নাই। আবার এই যে বাচ্চার তাহলে এই পোশাক বাচ্চারা আশাক, কি মানে সুজি খেয়ে থাকতে পারে? রান্নাঘাটি করে না? এখন কি করব বলেন, কষ্টের জন্য মানে খাওয়া লাগে। আবার নিজেও কতদিন না খাই থাকি চাইল মাইলের সমস্যার জন্য, 1 বলেন, সপ্তাহ। জি নিজের খাওয়ারও সমস্যা হচ্ছে? হ্যাঁ। খাওয়ারও কষ্ট হয় বলতে মানে বাড়িতে খাবার না তো, আমার বাচ্চার বউকে মানে ওর বাড়িতে পাঠাইছিলাম, আর বাড়ি ছিলাম আমি সকাল থেকে এখন পর্যন্ত কোনো কিছু খাইনি। তাই? সকাল থেকে এখন কিছু খান না? কিছুই খাইনি এখন পর্যন্ত। খাবার অভাবে কি মূলত আপনার এই বউকে ওখানে রেখে আসা নাকি? আপনার ওখানে যাওয়ার কারণ কি? এই জন্যই তো যাই, এই খাওয়ারের কষ্ট, পোশাকের খাওয়ারের কষ্ট। কষ্টের জন্য তো ঠিক মতো এই খাওয়া টু জেড মনে করেন যে এই বাপ মায়ের এখন কি করবে, স্বামী অচল, এসব বেড়ামেরা মার বাড়ি থেকেই নিয়ে আইছি। মার বাড়ি থেকেই নিয়ে আইছি, আগলা হয়েছিল। পরে পাটশুলা এই পাটকাঠিগুলো আপনার মায়ের বাড়ি থেকে নিয়ে এসে বেড়া দেওয়া? জি। তাহলে আপনি এতটা অসহায় অবস্থা এখন আছেন? একেবারেই অসহায় অবস্থা, মানে কোনো ওর কিছু খালি মনে করেন এই ঘরটুক আর এই চকিটুক, তাছাড়া আপাতত এর কিছুই নাই, সব কিছু আমার মায়ের ওখান থেকে নিয়ে আসছি। বাথরুম কোনটা? বাথরুম করেন কোথায়? বাথরুম এখানে? হ্যাঁ, এই যে এটা আমাদের বাথরুম। বলেন কি? এটা আমাদের বাথরুম, এখানে আমরা বাথরুম করি। ভালো বাথরুম দেওয়ার মতো সামর্থ্য নাই, এজন্য আর কি এটাই ব্যবহার করি। এই কম্বল নাকি এগুলা নাকি? হ্যাঁ, জি। এগুলা দিয়ে এভাবে কতদিন এটা আছে? এটা প্রথম থেকে এরকম। হ্যাঁ, প্রথম থেকে এরকম। এর কোনো কথা হলো? এইসব জায়গায় মানে এই জায়গায় বাথরুম করা লাগে আপনাদের? জি আশেপাশে যে আপনাদের এই যে বাসঝাট দেখতে পাচ্ছি, এখানে তো রাতের বেলা বাথরুম করতে আসা সমস্যা। জি, এই যে ভয় পাই, কিন্তু ওদের সাথে করে নিয়ে আসি, একা একা তো আসে না। মানে রাতের বেলা বাথরুম চাপলে আপনার স্বামীকে দেখে নিয়ে আসা লাগে? জি, একা একা তো রাতে রাতে বাইরে একটা বেরোনো দুইটা সম্ভব নিকো না। যখনই যাবি তখন তো আর একলা একলা তো আর মহিলা মানুষ এখানে এসে বাথরুম করতে পারবে না। সাথে উঠে আসা লাগে, ঘুম থেকে ডাক দিলে তখন সাথে উঠে আসি বাথরুমে, এখানে বাথরুম করা লাগে। তো আপনি চেষ্টা করেন নাই? মানে আপনার চেষ্টা করছি কিন্তু পারি নাই তো, আমার একটু মানে শারীরিক সমস্যা, তারপরে টাকা পয়সা নাই যে একটা ব্যবসা বাণিজ্য ভালো কিছু করি, গাড়ি মারি কিনে চালাসে যে একটা কোনো কিছু করবো এরকম তো পরিস্থিতি নাই। আসলে খুবই খারাপ অবস্থা। তো এখন আমরা চেষ্টা করে দেখি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। তো আমরা আপাতত আপনাদের যাতে খাবারের কষ্টটা কিছুদিন না থাকে এজন্য কিছু বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, তো কি কি আনছি সেটা আপনাদেরকে আপাতত দেখাই। বাচ্চার কি অসুখ নাকি? জি, বাচ্চার কাল রাত থেকে জ্বর, কিন্তু কি ওষুধ খাওয়াতে পারছি না টাকার অভাবে। তাই? জি। আল্লাহ রহম করুক আপনাদের প্রতি, আল্লাহ একটা পরীক্ষা হয়তো বা। তো আপনার জন্য বেশ কিছু বাজার নিয়ে আসা হয়েছে। কি কি আনছি দেখেন তো বের করে। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে তেল আছে, লবণ আছে, আর আটা আছে। হ্যাঁ, এর মধ্যে
আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, শুকনো মরিচ আছে, কাঁচা মরিচ আছে। আর এটার মধ্যে এর মধ্যে একটা যে গরু গোস্ত আছে, গরু গোস্ত কোরবানি দিতে তো পাইছিলেন কিছু না মাংস থেকে? জি পাইছিলাম ইয়েতে। আর এখানে পুঁই আছে, আর এখানে বেগুন আছে। এর মধ্যে আরো বেশ কিছু কাঁচা বাজার। জি এখানে আছে ভূমি, কুমড়ি আর পটল আর কচু আছে। আর নিচে আলুও আছে। জি এর মধ্যে আছে- ডাল মশলা এগুলো আছে। ডাল, মশলা, মরিচের গুঁড়া, হুম হুম। জিরে মশলা, হলুদ আর সজের গুঁড়া। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আছে ভেন্ডি, সাদা শাক আর মিট কুমড়া। এখানে আছে মাছ। মাছটা কয় কেজি হতে পারে বলেন তো? আপনি তো মাছের ব্যবসা করছেন একসময়। হ্যাঁ? মাছের 4 কেজি বেশি হবে, না 4 কেজি হয়তো বা 3 কেজি বেশি হবে। হাতে কাছে লাগতেছে। মাছের ব্যবসা করছি, ওই ছোট মাছের ব্যবসা, কিন্তু এত বড় মাছ কোনোদিন কিনিনি, খাইনি। তাই জি নিজেরও কেনা হয়নি? না, এত বড় মাছ আমি একবারও কিনিনি। খুশি হয়েছেন তো মাছ খেয়ে? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। বেশ বড় একটা মাছ। আর এ পাশে 25 কেজি চাল আছে। জি তো এই যে বাজারগুলা দিলাম, এগুলাতে আপনাদের মানে দুজনই তো বড় বড় মানুষ, দুজনই আর ছোট ছোট বাচ্চারা। জি তো এটা দিয়ে বাজারটা বেশ কিছুদিন চলে যাবে না আপনাদের? হ্যাঁ অনেক দিন যাবে। আর এটাতে আমরা অনেক খুশি হয়েছি যে এটা দিয়েছে, তার জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব যেন এরকম অসহায় মানুষদের পাশে থাকে। তো আপনাদের এই যে 1 মাসের বাজার করে দিয়ে গেলাম, বড় মাছ, তারপরে সব কিছু, এগুলা আমাদের লন্ডন থেকে সোহেদ আহমেদ ভাই, উনি আমাদের কাছে 5,000 টাকা পাঠিয়েছিলেন, ওনার পক্ষ থেকে করা হলো। যে বুঝতে তাকে পারছেন? অনেক ধন্যবাদ, সে আমাদের এতখানি উপকার করেছে। তার জন্য ইনশাল্লাহ দোয়া করবো যে সে যেন আরো মানুষের উপকার করতে পারে। সেটাই। যে আসলে যে টাকাগুলা দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। আমরা এতগুলা বাজার একবারে পাই, আমরা খুবই খুশি। নিজে তার তো জন্য কোনোদিন করতে পারেন নাই। না, এত বড় মাছ তো কোনোদিন খাইনি। যে এগুলা দিয়েছে তার জন্য দোয়া করে, আল্লাহ যেন তাকে অনেক আয় দান করে। তো আপনার সকালেও তো কিছু খান নাই বললেন। না, আমি এখন পর্যন্ত যাই হোক, কোনো আজকে একটু ভালো খেতে পারবেন, তাই না? যে সবই এগুলা আল্লাহর এগুলা ইচ্ছা। যে দিছে তাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তাকে। যাই হোক, আপনাদেরকে দিতে পেরে ভালো লাগতেছে। এরকম ভালো খাবার আমরা অনেক দিন খাইনি, এগুলো পাই আমরা অনেক খুশি। দোয়া করে আল্লাহ যেন তাদের অনেক নেখায়াত দান করে। আর আমাদের একটাই চাওয়া যে আসলে কোনো কিছু করতে পারতেছি না, একটা ভালো যদি কোনো একটা কাজের ব্যবস্থা, একটা ভ্যান গাড়ি টাড়ি যদি মানে এরকম কোনো কিছু যদি সাহায্য করতে খুব উপকার হইতো আর কি আমার। তাই জি আপনি বললেন যে আপনার পেটের জন্য কোনো কাজ করতে পারতেছেন না। হ্যাঁ, আমি কাজ পরিশ্রমের কাজ করতে পারি না, কিন্তু গাড়ি চালাইতে পারি, গাড়ি ঘোড়া এগুলো চালাইতে পারি। গাড়ি- পরিশ্রমের কাজ বলতে মানে মাঠে কাজ করতে পারতেছেন না? না। পেটে কি সমস্যা হয়? পেটে যে আইবিএস একটা মানে কেমন হয়, কি সমস্যাটা হয়? পেটের ভিতর টাচ ধরে থাকে, টয়লেট ক্লিয়ার হয় না খুব। হ্যাঁ। টয়লেট করে খুব অস্বস্তি লাগে, শরীর মানে খুব নার্ভাস লাগে, মাথার মধ্যে যন্ত্রণা করে সব সময়, খুবই খারাপ লাগে। ডাক্তার কি বলছে, ভালো হবে না এগুলো নাকি? ভালো হবে, ওই ওষুধ খাইতে হবে, অনেক টাকার ওষুধ খাইতে হবে, অত টাকা দিয়ে ওষুধ খাওয়া সম্ভব না। তাই এই জন্য আমাদের বাড়ির জন্য যদি একটা ছাগল হোক কিংবা হাঁস মুরগি হোক যদি দিত তাহলে তো ভালো হতো। আপনাদের নিজের কোনো ছাগল পোষেন না আপনি? না আমাদের ছাগল গরু হাঁস মুরগি কিছুই আপাতত না। আপনি ছাগল কেউ যদি ছাগল দেয় পুষতে পারবেন? হ্যাঁ পুষতে পারবো। ওটা পুষলেও তো আপনার ওইখান থেকে একটা সংসারে কিছুটা ইনকামের ব্যবস্থা হবে, তাই না? হ্যাঁ ছাগলের বাচ্চা হলে বেচলেন, একটা ইনকামের ব্যবস্থা হবে। তো দর্শক, এই ছিল আসলে এনাদের করুণ কাহিনী। বাইরে থেকে দেখে হয়তো বা বোঝার উপায় নেই যে এনারা অনেকটা দিন না খেয়েও পার করেন, কারণ ইয়ং মানুষ, অনেকেই ভাবেন যে ইচ্ছা করে কোনো কাজ করে না, কিন্তু আসলে পরিস্থিতিটা এরকম না। তার পেটের একটা সমস্যার কারণে ভারী কাজ করতে পারেন না। সব কিছু মিলায়ে ওনার এখন একটা কাজের প্রয়োজন। উনি বলতেছেন একটা ভ্যানের কথা। এখন তো ভ্যানের দাম অনেক, প্রায় 70,000 টাকা লাগে একটা ভ্যান বানাতে। তো আসলে ওনার এরকম সামর্থ্য বর্তমানে নেই যে একটা ভ্যান কিনে সংসার চালাবেন, বাচ্চার দুধ কিনবেন। তো সবাই এই ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন। আমরা চাই এই পরিবারের মুখে হাসি ফুটুক। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।